2007 থেকে 2009 সালে মুখ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে ডিজিএফআই। বিভিন্ন সময়ে তারা লোকদের উঠিয়ে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ করতেন। এর মধ্যে অনেক মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তারা তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করেন। রাষ্ট্রের ক্ষমতায় অন্ধকার অধ্যায়ের এমন ভয়ঙ্কর বর্ণনা উঠে এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এসব বিস্ফোরক তথ্য প্রকাশ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তার জবানবন্দিতে উঠে আসে রাষ্ট্রীয় সংস্কার দ্বারা বেসামরিক নাগরিকদের তুলে নেওয়া, গোপন সেলে আটকে রাখা এবং নির্যাতনের ভয়াবহ চিত্র, যা একসময় অভ্যাসে পরিণত হয়েছিল বলে জানান তিনি। 8 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্যানেলের অপর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। জবানবন্দিতে ইকবাল করিম বলেন, বেসামরিক ব্যক্তিদের উঠিয়ে এনে ডিজিএফআই এর সেলে রাখা অভ্যাসে পরিণত হয়। বস্তুত যে কোনো ব্যক্তিকে উঠিয়ে এনে যা কিছু করা যায় ভেবে এমন মনস্তাত্ত্বিক বাধা দূর হয়ে যায় তাদের, অর্থাৎ যা ইচ্ছা তাই করা যায় ভাবতে শুরু করেন তারা। এ সময় সেনাবাহিনী পরিচালিত অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। জবানবন্দিতে সাবেক এই সেনাপ্রধান বলেন, 2003 সালে র্যাব গঠনের আগে অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ওই সময় জিজ্ঞাসাবাদে হার্ট অ্যাটাকে মারা গেছেন 12 জন। হিউম্যান রাইটস ওয়াচের মতে 60 জন মারা গেছে, কিন্তু পরবর্তীতে জড়িতদের দায় মুক্তি দেওয়া হয়। এই দায় মুক্তি ছিল লাইসেন্স টু কিল। এর আগে গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য 8 ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। রূপসা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।